সংবাদ সম্মেলনটা ডেকেছিলাম। এই সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি জনাব সিরাজুল হক সানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন। আজকে যেরকম ফ্যাসিস্ট নেত্রী, এই ফ্যাসিস্ট হাসিনা বারবার বিদেশে চলে গিয়েছে যখনই বিপদ দেখেছে, কিন্তু বেগম খালেদা যে একমাত্র নেত্রী যিনি এই দেশের মানুষের জন্য, এই দলের নেতাকর্মীদের জন্য, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য যিনি কখনোই এই দেশকে ছেড়ে যান নাই। ইতিমধ্যেই আমরা দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই নমিনেশন ঘোষণার পর থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে। সেই বিচ্ছিন্ন ঘটনায় এই ঘাটাইলেও কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা অতীত এর আগেও ঘটেছে। মিছিল মিটিং কিছু হয়েছে যেগুলো অত্যন্ত নগণ্য পর্যায়ের, যেগুলোর ভেতরে কোনো রাজনৈতিক প্রভাব নাই, যেই কারণেই আমরা সবসময় বিষয়গুলো এড়িয়ে গিয়েছি। কিন্তু আজকে এই সময়ে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যখন আমাদের নেতা, আপনারা দেখেছেন যখন বাংলাদেশের সময় ভোর 5টা বা 6টা হবে, সেই সময় তিনি তার মায়ের আকুতি জানিয়ে তিনি দেশে ফিরবেন, অনেক কিছু দেশে ফেরার সাথে সম্পৃক্ত রয়েছে জানিয়ে তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বিএনপি নামধারী ব্যক্তি যারা আজকে এমন একটি দুর্ঘটনা ঘটালেন, এমন একটি কাজ করলেন যে তারা আজকে দোয়া মাহফিলের কথা বলে মানুষকে ডেকে এনে, নিরীহ মানুষদেরকে ভাড়া করে এনে, গাড়ি দিয়ে এনে আজকে রাস্তায় মিছিল করে বসিয়ে দিলেন। এইভাবে তারা বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করলেন। আমি বলতে চাই তারা কারা। আপনি যদি তাদের সামনের সারি আপনারা দেখেন, তাদের অধিকাংশ ব্যক্তিরা 2024 সালে আওয়ামী লীগের সাথে নির্বাচন করার অপরাধে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বহিষ্কৃত। তাদের সাথে যারা রয়েছেন সামনের সারির অধিকাংশ নেতারা যারা বিএনপি থেকে বহিষ্কৃত, অন্যান্য অঙ্গ সংগঠন থেকে বহিষ্কৃত। যে নেতার জন্য তারা নেমেছেন তিনি বা তারা বিগত 17 বছরে একটি মামলার আসামি হন নাই, একদিনও কারাগারে যান নাই। আমরা মনে করি যে একটি মামলার আসামি না হওয়া বিএনপির নেতা বা কর্মী একদিন কারাগারে নেওয়া যাওয়া, এটাই হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে সবচেয়ে বড় বেনিফিট। তারপরে আবার তারা নেতারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেটও নিয়েছেন আওয়ামী লীগের কাছ থেকে। আজকে যে ঘটনাটা ঘটেছে, যে মিছিল মিটিং রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে, এই ঘটনা আমি বিশ্বাস করি একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের পক্ষেই সম্ভব, কোনো বিএনপি নেতা কর্মীর পক্ষে সম্ভব নয়। এবং আমরা খবর নিয়ে তদন্ত করে দেখেছি আজকে যারা এই মিছিল মিটিং এসেছে তারা কোথার থেকে এসেছে, তাদের অর্থায়ন কে করেছে, তাদের আনার ব্যবস্থা কে করেছে, আমাদের কাছে ইতিমধ্যেই তথ্য, সকল কিছু তথ্য আছে। তাদেরকে যে 14টা ইউনিয়ন চেয়ারম্যান যারা বিএনপির আওয়ামী লীগের সময়ে যারা বিনা ভোটে, যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, যারা হত্যা মামলার আসামি হয়েছেন, যারা মানুষের বিভিন্ন কারণেই যারা ইউনিয়ন পরিষদে যেতে পারেন নাই, সরকারি সিদ্ধান্তে যারা বরখাস্ত হয়েছেন, সেই ইউনিয়ন চেয়ারম্যানরা তারা মনে করেছেন যে বিএনপি এই কাজ করেছে। আজকে তারা তাদের পেছনে থেকে তাদের অর্থ, তাদের লোক বিভিন্নভাবে তাদেরকে তারা সহযোগিতা করেছেন। আওয়ামী লীগের এমপিরা বিদেশ থেকে তারা বিএনপিকে বাধাগ্রস্ত করার জন্য, বিএনপির বিজয়কে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা বিদেশ থেকে তাদের নেতাকর্মী এবং তাদের আত্মীয় স্বজনকে এই ঘাটাইলে এস্টাবলিশ করার জন্য আজকে তারা এক হয়ে কে বিএনপির নাম ধরে আজকে এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করেছে, সেই তাদের নেতাকর্মীরা। বিএনপির কোনো নেতাকর্মী কোনো জনদুর্ভোগের সাথে জড়িত নয়। বিএনপির কোনো নেতাকর্মী তাদের নেত্রীকে এইরকম আইসিইউতে রেখে এই কাজ করতে পারে না। যারা করেছে তারা সকলেই ফ্যাসিস্টের সুবিধাভোগী এবং তাদের পেছনে আজকে যারা ছিল তারাও বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে বিদ্বেষ, বিএনপির প্রতি যা বিদ্বেষ, এটা বিএনপির একটা নামধারী ব্যানারের পেছনে গিয়ে সেই বিদ্বেষটা প্রকাশ করেছেন মাত্র। এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এই পরাজিত শক্তি যারা বিদেশে বসে এই বিএনপির নাম করে এই ধরনের কাজে উৎসাহ দিচ্ছে, যারা রাস্তা অবরোধ করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ করছি। আর আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমরা বিএনপি অত্যন্ত শক্তিশালী। আমাদের দলের পক্ষ থেকে আমাদেরকে, আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেক বড় বড় মিছিল, সমাবেশ, গণমিছিল এই ঘাটাইলে আমরা করেছি। শুধু এই 5 তারিখের পরে নয়, ফ্যাসিস্টের সময়েও এই ঘাটাইল উপজেলা এবং পৌর বিএনপির নেতৃত্বে বিশাল বিশাল র্যালি, মিটিং, সমাবেশ আমরা করেছি। এখন আমাদের কাজ হচ্ছে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়া, আমরা সেই কাজটা করছি। যারা আজকে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, যারা প্রতিবাদের নামে বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আজকে দোয়া পাঠ করার কথা, তারা কখনোই বিএনপি হতে পারে না, বিএনপি তারা নয়।
এবং তারা বিএনপি থেকে বহিষ্কৃত। আমি প্রশাসনের কাছে বলবো, যারা অতীতে হামলা করে বিভিন্ন মামলার আসামি হয়েছে, যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যারা পলাতক থেকে কোন কোন এলাকায় এই সব আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসীরা বিএনপির বিরুদ্ধে এই ধরনের কাজে উস্কানি দিচ্ছে, তাদেরকে খুঁজে বের করুন। যদি খুঁজে বের করতে পারেন ভালো, আর যদি না পারেন আমরা খুঁজে বের করার ব্যবস্থা করব। আমরা অনেক সহ্য করেছি, এখন এই ঘাটাইলে আর বিএনপির বিরুদ্ধে এই ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীদের আর কোনো ষড়যন্ত্র আমরা হতে দিব না। আমরা মেসেজটা দিতে চাই যে যারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ছিলেন, পলাতক হয়েছেন, আপনারা আইন তাদের ব্যবস্থা নেবে। বিএনপির ভেতরে, বিএনপির বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে ঢুকে রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করার, বিএনপি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন, আমরা তাদের ব্যাপারে অচিরেই সাংগঠনিকভাবে তাদের খোঁজখবর নিচ্ছি, তাদের আমরা লিস্ট করছি এবং তাদের ব্যাপারে আমরা প্রশাসনের সাথে কথা বলবো। আইন আমরা হাতে তুলে নিব না, আমরা কখনোই আইন হাতে তুলে নেই না। আমরা প্রশাসনকে বলবো, আমরা তাদের ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলবো, প্রশাসন তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেয়। এখানে যারা আছে, একজন ব্যক্তি আওয়ামী লীগ থেকে কোনোদিন আওয়ামী লীগ করে এসেছে কেউ প্রমাণ দিতে পারবে না। আমি আপনাদের কাছে প্রমাণ তথ্য তুলে ধরলাম। আর যারা এগুলো বলছেন, এটা কাউকে যদি আপনি ছোট করতে চান তিনি বলতে পারেন, তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবেন না। আমি আপনাদেরকে বললাম যে তারা যে নেতার জন্য এই কথা বলছেন, সেই নেতা বিগত 17 বছরে একটি মামলার আসামি হন নাই, একদিন জেলে যান নাই, এবং আওয়ামী লীগের কাছ থেকে তিনি 2022 সালে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছেন। আর কি প্রমাণ আমি আপনাদেরকে দিব? যারা বলছেন তাদের নেতা সম্পর্কে বললাম, নিচের গুলা তো বললামই না, বাকিগুলা বহিষ্কৃত হয়েছেন আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময় যোগাযোগ, নির্বাচন এইগুলো করার কারণে। তাদের নাম বললেন, তিনি সহ তারা 1+2, আর ওনারা হলে 1+1=0। কারণ হলো বিগত 17 বছরে এই দুইজনের একজনের নামে একটা মামলাও নাই। ওনারা এত ত্যাগী নেতা। তারপরেও যেহেতু দলের নেতা, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে একসাথে গুলশান অফিসের সামনে ডেকে বলেছিলাম যে নমিনেশন যাকে দিবে আমরা ঐক্যবদ্ধভাবে তারপরে পক্ষে কাজ করব। তিনারা কথাও দিয়েছিলেন। এখন তারা দলের কথা রাখতেছেন না, তিনি তার মতো আছেন। এটা দলের কমিটমেন্টের ব্যাপার, দলের প্রতি একজন নেতাকর্মীর ভালোবাসা কমিটমেন্টের ব্যাপার। সেই কমিটমেন্ট যেহেতু তাদের নাই, এটা 11-11 সময় প্রমাণ হয়েছে। যারা কমিটমেন্ট ছিল না বলেই কিছু ব্যক্তি যারা বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সংস্কারে যোগ দিয়েছিলেন, অথচ তাদেরকে এমপি মন্ত্রী বেগম খালেদা জিয়া বানিয়েছিলেন, তাই না? তো এটা তাদের বিবেক, তাদের ব্যাপার। তবে আমি ততটুকু বলবো যে দল দেখছে, যখন প্রয়োজন মনে করবে দল তার সিদ্ধান্ত নেবে। দল কারো ব্যক্তির জন্য অপেক্ষায় থাকবে না।